তার জন্য রহমান আল্লাহ। যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না, ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছুটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি হালাতে থাকে, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছেন। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য আল্লাহ হলেন রহমান, রহম করনেওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান ঈমান মুমিন মুমিনার জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন মুমিনার জন্য। আল্লাহ কত বড় দয়াবান জানেন। माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज सही नहीं है लेकिन। अल्लाह कत बड़ रहीम। इब्राहिम नबी একদিন বিনা মেহমানে খাবার খেতেন না, বেশিরভাগ মেহমানকে সাথে নিয়ে খানা খেতেন। একদিন একটা মাজুসি, মাজুসি বুঝেন আগুনের যে পূজা করে, আগুনকে যে আল্লাহ মানে ওকে মাজুসি বলা হয়। একটা মাজুসি ইব্রাহিম নবীর বাড়িতে চলে এসেছেন। ইব্রাহিম নবী তাকে খানা দিয়েছে। ইব্রাহিম নবী বললেন ও আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মাজুসি বলছেন যে ইব্রাহিম নবী বিসমিল্লাহর মানে কি? বলছে বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। বলছে আমি খাবো না খো, বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহ পড়ে আমি খাবো না খো। বলছে যে কি নিয়ে খাবে তুমি? বলছে আমার যেটা প্রভু, আমার যেটা ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়ে বলছেন যাও তুমি তোমার ভগবানের কাছে খানা চাও, যে ভগবানের তুমি নাম পড়বে তার নাম নিয়ে তুমি খানা চাও। লোকটা উঠে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন ও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার বয়স 80-90 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। ইব্রাহিম রে জীবনে আমার কোনোদিন নাম লিয়াছে খাইনি রে। আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলিনি তোকে খাবার দিব না রে। আমি আল্লাহ তাকে খাইতে দিয়েছি, একদিন রাগ করিনি। তারপরে আর তোমার বাড়িতে একটা টাইম একটা সময় মেহমান হিসেবে এসেছি, আর আমার নাম লাও না কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো। এর নাম হলো কি আল্লাহ। দেখেন কত রহম করনে वाला। একদিন মুসা নবী সুবহানাল্লাহ পানি হয়ে গেছে, বিনা পানিতে ফসল হয় না, শুকিয়ে গেল, জানমাল সব দুঃখে, সবকে নিয়ে ছোট বড় বাচ্চা সবকে নিয়ে বলছেন চল ময়দানে আমরা দোয়া করব। চল, সব লোককে নিয়ে চলে গেলেন ময়দানে, দোয়া করছেন। দোয়া করতে 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 আল্লাহুস সামাদ এত 3 ফুট রোদ হইতে লাগলো, মেঘের কোনো নাম নিশান পাওয়া যায় না, মেঘই হয় না, কোন দিকে আলামালা দেখতে পাওয়া যায় না। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো নাকি? আল্লাহ তোমার দরবারে এত ছোট বড় নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কি আমার আমলে নারাজ আছো? আল্লাহ তুমি আমার পরে রাগ করে আছো নাকি? আল্লাহ কেন মেঘ দাও না, কেন মেঘ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার পরে রাগ করিনি রে মুসা, তোমার পরে আমি নারাজ নাই। মুসা রে যতটি লোককে নিয়ে তুমি দোয়া করতে গেছো রে মুসা, এই লোকেদের মধ্যে একটা এমনই বান্দা আছে, একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে লোকটা পাপ করে গুনাহ করে, আমি আল্লাহ জীবনও কিন্তু আমাকে একদিন ডাকলো না। দুনিয়ার পাপ করে গুনাহ করি, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে হয় এই আজকে মনে আমাকে ডাকবে, আমি মনে করলাম আজকে মনে হয় গুনাহ থেকে ফিরে যাবে, আমি মনে করলাম আজকে মনে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি
দিয়ে যারা আছি মুসা রে, আমি ভাবলাম মনে হয় কবে আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে, মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই মনে হয় কবে আমাকে কথা বলে ডাকবে। কিন্তু আজকে 40 বছর হয়ে গেল, আমাকে একদিনও সে ডাকেনি। আমি ওই লোকটার উপরে নারাজ হয়ে আছি, ওই লোকটাকে মজলিস থেকে বাইরে করে দে, ওই লোকটাকে দল থেকে বাইরে করে দে, আর তুই আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পানিয়ে দেব। মুসা নবী আমেলান করলেন, ও আল্লাহর বান্দারা, কে তোমরা পাপী গুনাহগার আছো, 40 বছর ধরে আল্লাহর তোমরা নাশুকরি করছো, আল্লাহর গুনাহগার বান্দা হয়েছো, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। আপনারা বলেন বার হবে? লোকটা বার হবে? জানাজার নামাজে খাড়া হয়েছেন, কত জায়গাতে দেখতে পাওয়া যায় মাওলানা এলান করছেন, দেখো ভাই যারা মদ পান করছে তোমরা লাইন থেকে বার হয়ে যাও। একদিনও দেখেছেন কোন জায়গাতে বাড়ালছে? বাড়াইছে ভাই? লজ্জার কারণে বার হবে না ও, কারণ সবাই যে দেখবে, আবে দেখ 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 এই ছোড়াটা খালি মদ পান করছে, বে লজ্জা লেগে যাবে, কেউ বার হবে না। মুসা নবী এলান করলেন বাড়াও, বাড়াই না কেউ। अब কি করবে? যে লোকটা পাপ করে গুনাহ করে সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আমিন, আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আমিন, 40 বছর হয়ে গেল জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, কি কারিশমা? বলছে, আল্লাহ জি এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি, আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো, তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি, আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম, আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম, এবং maaf করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর! বলবেন, হাজী মাওলানা আল্লাহ তাআলা কি গুনাহ maaf করবে? কোন ধরনের গুনাহ maaf করবে? আল্লাহ আপনার চুরি করা গুনাহ maaf করে দিবে, আল্লাহ আপনার মদ পান করা maaf করবে, জেনা করা গুনাহ আল্লাহ maaf করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দুনিয়ার নামাজ ছাড়া গুনাহ maaf করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন যাকাত ছাড়া গুনাহ maaf করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন, আল্লাহ শিরকের গুনাহকে maaf করে দিবেন, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন বন্ধুরে। কিন্তু একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না।
যদি মইরা যান তওবা করেন, তওবা করা সত্ত্বেও একটা গুনাহ কিন্তু মাফ হবে না। বলবেন মাওলানা জি কি গুনাহ মাফ হবে না? নামাজের গুনাহ তো মাফ হয়ে গেল, আর কি চাহেন? নামাজে না পড়লে আল্লাহর কাছে যদি কান্দা কান্দা গুনাহ করেন, আল্লাহ হয়তো আপনার গুনাহকে মাফ করে দিবে, আল্লাহ তওবা কবুল করবেন। যদি কোনো লোককে মার্ডার করে দিয়েছেন বন্ধু, আল্লাহর দরবারে কানবেন আর বলবেন মাবুদ রে, আমি না জানাতে আল্লাহ মার্ডার করে দিয়েছি, আল্লাহ এই গুনাহটা তুমি মাফ করে দাও। আল্লাহ সেই গুনাহটা আপনার মাফ করে দিবে, কিন্তু একটাই গুনাহ মাফ করবে না, একটাই গুনাহ মাফ করবে না, যেই গুনাহটা হলো এক মুসলমানের উপর আপনি কলঙ্ক লাগিয়েছেন। কেমন গুনাহ হবে? ওই হাজি শালা খুব হারামি মানুষ, ওর হজটা কিন্তু কবুল হবে না। ও খালি ওপর ওপর দাড়ি রেখে দিয়েছে, টুপি পাঞ্জাবি লাগিয়েছে, ভিতর খুব খারাপ ওর। হ্যাঁ, এই যে এক অপরের সামনে ওর ইজ্জতকে মার্ডার করে দিলেন, দাগ লাগিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। হবে অমুক মাওলানা ওয়াজ তো খুব ভালো করছে, হোসেন মাওলানা বে, কিন্তু শালা এরকম আর ওরকম, এই যে আমার ইজ্জত আপনি দাগ লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যার ব্যাপারে তুমি যার ইজ্জতকে মার্ডার করেছো, ওইটা গুনাহ তোমার নামাজ পড়ে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার হজ করে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার দান করে মাফ হবে না। আরে আমার বান্দা শুন, যার ব্যাপারে তুমি লোকের সামনে চর্চা করেছো রে বান্দা, ওই গুনাহটা যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে তুমি করেছো, ওর হাত ধরে পারো তো হাত ধরে মাফ লাও, পা ধরে পারো তো পা ধরে মাফ লাও, টাকা দিয়ে পারো তো টাকা দিয়ে মাফ লাও, ওই লোকটার কাছে তোমাকে মাফ নিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন এই তোমার গুনাহকে কিন্তু মাফ করব না। এগুলা কত বড় গুনাহ জানেন, কত বড় পাপ। একটা হাদিস আপনাদের সামনে বলছি, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব প্রিয় ভালোবাসা স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। নবীজির 11টা স্ত্রী ছিলেন। কত স্ত্রী? 11টা স্ত্রী। আপনারা ফের মনে করিয়েন না যে নবী সাহেব 11টা করেছে তো আমরা কেন করব না, আপনার জন্য 4টে আছে, মাত্র যাই। ফের মা খালারা ভোরবেলাতে না গেল দেয়, মৌলভী সাহেব কেমন কথা বলছো, একটাকে নিয়ে ঝামেলা বাড়িতে ঘটছে, তুমি 4টার পারমিশন দিছো? জি, 4টা করতে পারেন আপনি, একটাতে না হয় 2টা করেন, 2টাতে না হয় 3টা করেন, 3টাতে না হয় 4টা করেন, মানা নাই। কিন্তু হক তলাশ বরাবর করে করতে হবে। একটাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, কিয়ামতের দিন যাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, আপনার ঘাড়খানটা টেঁড়া হয়ে লটকে যাবে আর আল্লাহর সামনে আপনাকে হাজির হইতে হবে। ইনসাফ বরাবর করে করতে পারেন তো করেন, 2টা 3টে 4টা না পারলে একটাই করে আপনাকে সন্তুষ্ট হইতে হবে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু নাটা, মানে নাটি বাঁটি যাকে আমরা বলি, খাটো। আমাদের মধ্যে কেউ লম্বা, কেউ বাঁটা, কেউ মোটা, কেউ পাতলা, মেলে এরকম মানুষ থাকে না? তো মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন, আর নবীজির আরেকটা স্ত্রী হাঁটা চলে আসছে নবীর কাছে। আল্লাহ রাসূল ইশারা করেছেন, হুজুর। মা আয়েশা ইশারা করেছেন, হুজুর, মানে কি দেখেন ওই যে নাটি বাঁটি আপনার কাছে হাঁটা আসছে, এই দেখেন নাটিকে দেখেন আপনার কাছে হাঁটা আসছে। এই শুধু নাটি বলেছে, আর কিচ্ছু বলেনি ভাই, শুধু বাঁটি কিংবা নাটি কথাটা বলেছেন।